ব্লেসড মাইন্ডের ব্যাপারে আপনি কি কখনো শুনেছেন? ব্লেসড মাইন্ড এত পাওয়ারফুল হয় যে যদি ব্লেসড মাইন্ডের কোনো ব্যক্তি একটি মোটা বইকে একবার পড়ে নেয় তো দ্বিতীয়বার আর তাকে সেই বইটি পড়তে হয় না। কেন পড়তে হয় না? কারণ একবার বইটিকে পড়েই তার ব্রেনে সবকিছু ফটোকপির মতো প্রিন্ট হয়ে যায়। ব্রেন যদি এটি স্মার্টভাবে কাজ করে তাহলে এর সাহায্যে আপনি দুনিয়াকে জয় করে নিতে পারবেন, আর যদি এটি ভুলভাবে কাজ করে তাহলে আমি রিটেনে লিখে দেব যে সেই ব্যক্তি লাইফের কোনো ফিল্ডেই সাকসেস পাবে না, কারণ এই সম্পূর্ণ গেমটি ব্রেনের। ভিডিওটি শুরু করার আগে চলুন আমি আপনাকে একটি সাকসেসের রুল বলি যে কিভাবে আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে ব্রেনে কোনো হাই লেভেলের একটি থটকে ভেবে নিতে হবে। সেই থটটি যেন আপনার গোলের থেকে 10 গুণ বড় হয়। আপনি ভেবে নিন যে আমি এক্সামে 99% মার্কস আনবো, বা আমি একটি BMW কিনবো। রিমেম্বার ওয়ান থিং, আপনার থটগুলি যেন আপনার গোলের থেকে অনেক বড় হয়। এক্সামে 90 মার্কস আনার জন্য আপনাকে 99 টার্গেট রাখতে হবে। একটি ফরচুনার নিতে চাইলে BMW টার্গেট রাখতে হবে, অ্যান্ড সো অন। এবার প্রশ্ন হলো এই যে ব্রেনকে কিভাবে পাওয়ারফুল তৈরি করব। এই ভিডিওটিকে দেখার পর আপনার ব্রেন এতটা জিনিয়াস এবং ব্রিলিয়েন্ট হয়ে যাবে যে আপনি যে কোনো কঠিন থেকে কঠিন কাজকে করার জন্যও এক্সপার্ট হয়ে যাবেন। ব্রেনকে পাওয়ারফুল করার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক হলো ব্রেন এবং মাইন্ডের এক্সারসাইজ, এবং দুই হলো মাইন্ডকে রেস্ট দেওয়া। এবার আপনি হয়তো ভাবছেন যে যখন আমরা রাতে ঘুমাই তখন তো আমাদের ব্রেন অলরেডি রেস্ট করে, তাই না? না, আমি আপনাকে বলে রাখি যে রাতে যখন আপনি ঘুমান তখন আপনার ব্রেন আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। রাতে ঘুমানোর সময় ব্রেন দিনের তুলনায় কয়েকশো গুণ বেশি অ্যাক্টিভ থাকে, আর দিনের বেলা তো সে কাজ করতেই থাকে। তো এবার আপনি বলুন যে আপনি একে রেস্ট কখন দিলেন? ব্রেনকে পাওয়ারফুল করার প্রথম পয়েন্টটিকে নিয়ে আমি অলরেডি কয়েকটি ব্রেন এক্সারসাইজ ভিডিও বানিয়ে রেখেছি, আপনি সেগুলিকে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার থাকলো দ্বিতীয় পয়েন্ট। তো চলুন আজ আমি আপনাকে একটি প্রাচীন টেকনিকের ব্যাপারে বলি নিজের ব্রেনকে পাওয়ারফুল তৈরি করার। মনোযোগ দিয়ে শুনুন। সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো একাগ্রতা, অর্থাৎ কনসেন্ট্রেশন। মানে আপনি কতক্ষণ অবধি কোনো জিনিসের ওপর কনসেন্ট্রেট করতে পারেন, কোনো জিনিসের ওপর আপনি কতক্ষণ পর্যন্ত ধ্যান কেন্দ্রিত করতে পারেন, কতক্ষণ পারেন জানেন? চলুন এটিকে টেস্ট করার মাধ্যমটিও আপনাকে বলে দিই। আপনি একটি শান্ত এবং ফাঁকা জায়গায় গিয়ে বসুন, আরাম করে বসুন। যেভাবে আপনার বসতে সুবিধা হয় ঠিক সেভাবেই বসুন। এবার মনে কোনো নির্দিষ্ট একটি জিনিসের ব্যাপারে থটকে আনুন। কেবলমাত্র একটি জিনিসের ব্যাপারে মাইন্ডে একটি ছবি ক্রিয়েট করে নিন। এবার কেবলমাত্র সেই জিনিসটির ব্যাপারেই ভাবতে থাকুন, অন্য কোনো জিনিসের ব্যাপারে নয়। শুধুমাত্র সেই জিনিসটিকেই ভাবুন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আপনি যতক্ষণ পারছেন ততক্ষণ অবধি ভাবুন। সেটিকে ভাবতে ভাবতে যদি মনে অন্য কোনো থট চলে আসে তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার কতক্ষণ কাজ করে। এই প্র্যাকটিসটির মাধ্যমে আপনি নিজের কনসেন্ট্রেশন পাওয়ারকেও বাড়িয়ে তুলতে পারবেন। খুবই সিম্পল এবং এফেক্টিভ একটি টেকনিক। মাইন্ড সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 1 মাঙ্কি মাইন্ড, 2 কনসেন্ট্রেশন মাইন্ড এবং 3 ব্লেসড মাইন্ড। এবার এখান থেকে গেমটি শুরু, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আসে মাঙ্কি মাইন্ড। এই পৃথিবীর 90% লোকের ব্রেন এই ক্যাটাগরিতে আসে। মাঙ্কি মাইন্ড নামটি শুনেই হয়তো আপনি বুঝে গেছেন, যেভাবে একটি বানর শান্তভাবে কোথাও স্থির থাকতে পারে না সেভাবেই এই মাঙ্কি মাইন্ডও কাজ করে। আলতু ফালতু ভাবনা আসতে থাকে, কখনো এখানে কখনো ওখানে, আবার কখনো ওখানে কখনো এখানে। মাঙ্কি মাইন্ড যুক্ত ব্যক্তি কোনোদিনই ইন্টেলিজেন্ট হতে পারে না। দ্বিতীয় হলো কনসেন্ট্রেশন মাইন্ড। দ্য গুড নিউজ ইজ আপনি আপনার মাঙ্কি মাইন্ডকে কনসেন্ট্রেশন মাইন্ডে পরিবর্তন করতে পারবেন। এই মাইন্ড সবসময় ফ্লোতে কাজ করে। এই মাইন্ড একাগ্রভাবে নির্দিষ্ট একটি জায়গায় বা নির্দিষ্ট একটি বিষয়ে কনসেন্ট্রেট করে। এটি অনেকক্ষণ অবধি কাজ করতে পারে। কনসেন্ট্রেশন মাইন্ড যুক্ত ব্যক্তির যদি কোনো কাজে মন লেগে যায় তো সে সেই কাজকে শেষ করেই ছাড়বে। মাঙ্কি মাইন্ডকে কনসেন্ট্রেশন মাইন্ডে পরিবর্তন করার একমাত্র উপায় হলো নিজের একাগ্রতাকে বাড়িয়ে তোলা, যার ট্রিকটিকে আমি আপনাকে আগেই বললাম। তৃতীয় হলো ব্লেসড মাইন্ড। এর নামকে শুনেই হয়তো আপনি এর ক্ষমতাকে বুঝে গেছেন। এই ব্রেন পৃথিবীতে খুব কম লোকের কাছেই রয়েছে। এই ব্রেনের লোকেদের একটি গুণ হলো এই যে এই লোকেদের তাদের ব্রেনের উপর ফুল কন্ট্রোল থাকে। এদের ব্রেন এতটা পাওয়ারফুল যে যদি এরা একটি বইকে একবার পড়ে নেয় তো দ্বিতীয়বার আর সেই বইকে পড়ার প্রয়োজন পড়বে না। কোনো জিনিসকে একবার যদি এরা দেখে নেয় তো এদের ব্রেন সেটিকে সারা জীবন মনে রেখে দেয়। এবার প্রশ্ন হলো এই যে নিজের ব্রেনকে কনসেন্ট্রেশন মাইন্ড থেকে ব্লেসড মাইন্ডে কিভাবে পরিবর্তন করব। একটি কথা আমি আপনাকে বলি যে আপনি মাঙ্কি মাইন্ডকে সরাসরি ব্লেসড মাইন্ডে কনভার্ট করতে পারবেন না। এর জন্য আগে আপনাকে কনসেন্ট্রেশন মাইন্ডের স্টেজের মধ্যে দিয়ে পার হতেই হবে। কনসেন্ট্রেশন মাইন্ডকেই আপনি ব্লেসড মাইন্ডে কনভার্ট করতে পারবেন, আর এর একমাত্র মাধ্যম হলো ধ্যান, মেডিটেশন। কনসেন্ট্রেশন মাইন্ডকে ব্লেসড মাইন্ডে পরিবর্তন করা 1 দিন বা 1 মাসের কাজ নয়, এর জন্য প্রয়োজন বহু বছরের প্র্যাকটিস। আর ধ্যানই হলো সেই মাধ্যম যার সাহায্যে আপনি আপনার কনসেন্ট্রেশন মাইন্ডকে ব্লেসড মাইন্ডে কনভার্ট করতে পারবেন।
আর এই মেডিটেশনকে নিয়ে আমি অলরেডি 2টি ভিডিও তৈরি করে রেখেছি, লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার প্রশ্ন হলো এই যে কিভাবে নিজের মাইন্ডকে রেস্ট দেব। মাইন্ডকে রেস্ট দিলে তবেই না আইকিউ লেভেল বৃদ্ধি পাবে। তো মাইন্ডকে রেস্ট দেওয়ার জন্য প্রতিদিন ভোরে 4টা থেকে 4:30টার মধ্যে মেডিটেশন করতে হবে। 5 মিনিট, 10 মিনিট আপনি যতক্ষণ করতে পারেন ততক্ষণ করতে হবে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন যে সময়টি যেন ভোর 4টা থেকে 4:30টাই হয়, কারণ এই সময়টি হলো ব্রহ্ম মুহূর্তের সময়। এই ব্রহ্ম মুহূর্তকে আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করে দেব। তো বন্ধু, এবার আপনিই বলুন যে আপনার মাইন্ড কোন ক্যাটাগরির মধ্যে আসে, মাঙ্কি মাইন্ড নাকি কনসেন্ট্রেশন মাইন্ড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।